হ্যালো বন্ধুরা, কেমন আছো? আমি আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে। আর আজকে আমি কিন্তু বাড়িতে বানিয়ে নেব রসমালাই। আর যেটা বানাতে আমার কিন্তু অবশ্যই লাগবে ছানা। তো এখানে কিন্তু ফুল ফ্যাট ছানা আছে, আর তার সাথে নিয়ে নিলাম 2 চামচ ময়দা। তো অল্প একটু চিনিও মিশিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু অবশ্যই চিনি শিরা করে নিতে পারো। আমি কিন্তু খুবই শর্টে, মানে খুবই সহজেই কিন্তু বানিয়ে ফেলতে চাইছি। আর অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম, ঠিক আছে? তো এইবার এটাকে কিন্তু আমি বেশ ভালো করেই মেখে নেবো। আর এখানে তার সাথে সাথে আমি একটু গুঁড়ো দুধও কিন্তু অ্যাড করে দিলাম। যেহেতু ছানাটা এখানে অল্প আছে, তার জন্যই কিন্তু আমি গুঁড়ো দুধ অ্যাড করলাম। তোমরা চাইলে এটা স্কিপও করতে পারো। তো আমি এটা ভালো করে মেখে নেবো। এমনটা না যে অনেকক্ষণ ধরে 15-20 মিনিট ধরে মাখতে হবে, এমনটা না। এটা 7 থেকে 8 মিনিট মাখলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। আর দেখো, এখানে আমি কিন্তু গোল গোল শেপ করে নিয়েছি, ছোট ছোট আকারে ছানাগুলো শেপ করে নিয়েছি। তো এখানে আমি কিছু গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমি এটা পুরোটা করব। তোমরা কিন্তু এখানে যেটা গরুর দুধ আছে সেটাও নিতে পারো, আবার যেটা আমুল দুধ আছে, মানে আমুলের যে প্যাকেট দুধ আছে, মানে মাদার ডেয়ারির দুধ, সেটাও কিন্তু নিতে পারো। তো আমি একটু কড়াই অল্প একটু চিনি দিয়ে একটু ক্যারামেলাইজড করে নিচ্ছি এটা, যাতে কালারটা একটু ভালো আসে। তোমরা কিন্তু এখানে কেশরও ব্যবহার করতে পারো, দুধের মধ্যে মিশিয়ে রাখতে পারো। তো আমি একটু চিনিটা একটু গলিয়ে নিচ্ছি যাতে কালারটা একটু ভালো আসে, নাহলে একদম সাদা হলে আমার বেশ ভালো লাগবে না। যেহেতু বাড়িতে বানাচ্ছি সেহেতু একটু আমার মন মতোই বানাবো। সাদাও করতে পারো তোমরা, সেখানেও কোনো প্রবলেম নেই। এটা কিন্তু যে করতেই হবে সেমনটা না, আমি করেছি তাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই চিনিটা একটুখানি অল্প একটু জল দিয়ে কিন্তু নাড়াচাড়া করলেই কিন্তু সুন্দর একটা কালার চলে আসবে। তো এরপরেই আমি কিন্তু এখানে আমি দুধটা দিয়ে দিলাম, এর মধ্যেই নিয়ে একটু ভালো করে ফুটতে দেবো। আর তার সাথে সাথে যে আমি রসগোল্লা করে রেখেছিলাম, মানে ছানার যে বলগুলো করে রেখেছিলাম, সেগুলোও কিন্তু দিয়ে দিলাম। এগুলো কিন্তু একসাথেই ফুটে উঠবে। তো একটু ফুটুক আর ভেতরে একটু মিষ্টটা যাক, তারপরে কিন্তু তোমরা এর মধ্যে একটুখানি চিনিও অ্যাড করতে পারো। আর দেখো, আমার কিন্তু ছানা হয়ে গেছে, মানে রসমালাই হয়ে গেছে। রসমালাইয়ের মানে টেস্টটা খুবই ভালো এসছে, তোমরা কিন্তু করে খেতে পারো। তো এই দেখো আমার বর খাচ্ছে আর কি বলছে দেখো। অনেস্ট রিভিউ দিবা? হ্যাঁ, কি বলো? মাম্মামটা না সব কিছুতে এসে হাত দেয়। ভালো লেগেছে? তাহলে যেটা বলবো সেটা এনে দেবা, তাহলে আর ভালো ভালো কিছু করে খাওয়াবো। ওই দেখো মাম্মাম চলে যাচ্ছে।